ইউএসবি আছে চার্জ নিয়ে অবশ্যই ইস্ট বেঙ্গল নিয়ে একটা আলোচনা করবো। এর মধ্যে মাটি থেকে একটু উপরেই রয়েছে, একটা জায়গায় যাচ্ছে, একটা ব্যক্তিগত কাজে। তো যেতে যেতে মনে হলো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার দরকার, যে এই মুহূর্তে যেমন আমি যে ফ্লাইটটাতে রয়েছি, এয়ার ইন্ডিয়া একটা ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইট, তাতে একটা ইউএসবি একটা পোর্ট রয়েছে, তাদের চার্জ নেই। জানি না এইসব পোর্ট রাখার কি মানে। তো তেমনই আমাদের ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে যা বিদেশি রয়েছে সেরকমই, মানে একজন বিদেশি স্ট্রাইকার রয়েছে, সেই ব্যাকআপ স্ট্রাইকার আমরা ধরি, মানে ক্লেটন। কিন্তু এর মধ্যে কোচ অস্কার বলছে যে ও মাঠটায় জমাট বাঁধতে পারে। তো ক্লেটনকে কি আমরা মানে ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে নিয়েছিলাম, নাকি মাঠটাকে জমাট বাঁধার জন্য? যাকে আশা করবো যে অস্কার যেটা বলেছে আগের ম্যাচ শেষে, সেটা শুধু গতকালের ম্যাচের পরিপ্রেক্ষিতেই বলেছে, যে গতকালের ম্যাচে প্রথমার্ধে ইস্টবেঙ্গল মাঠে কোনোই জমাট ভাব ছিল না। ক্লেটন আসার পর না, মানে ক্লেটন দ্বিতীয়ার্ধে একটু নিচে নেমে খেলতে থাকে, যার ফলস্বরূপ আমি আমার আগের অডিওটাতেই বললাম যে মাঝমাঠে একটা বুনট হয়। কেননা সেকেন্ড হাফে আনোয়ার আর সৌভিক খুব ভালো খেলতে শুরু করে। প্রথমার্ধে আনোয়ার কতটা ভালো খেলেনি, কেননা আনোয়ারের এটা প্রথম সিডিএম হিসেবে খেলা, তো সেটাই সহজে অনুমেয় যে প্রথমার্ধে একটু অসুবিধা হচ্ছিলো। তো দ্বিতীয়ার্ধে আনোয়ার, সৌভিক আর ওই যে অস্কার বলল ক্লেটন নিচে নামাতে একটা জমাট ভাব এসছে। তো আমাদেরকে কিন্তু আগামী দিনে, মানে দেখুন, আগামী দুটো ম্যাচ আশা করি বেরিয়ে যাবে আমাদের, মানে জামশেদপুর আর হোম শনিবার, আর হায়দ্রাবাদটা যেটা অ্যাওয়ে 28 তারিখ, 21 আর 28, এই দুটোই ভাঙাচোরা লুলা ল্যাংড়া বিদেশি নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তারপর কী হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ গতকালের ম্যাচে আমরা দেখেছি যে হেক্টর ইউসতে শারীরিক কারণে, দেখুন হেক্টর ইউসের অতীত, তার যে মানে টেকনিক্যাল যে কম্পিটেন্স ছিল, যেটা নিয়ে সে একটা গোটা ফুটবল কেরিয়ার খেলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে সে হচ্ছে একটা ওই ভাঙাচোরা অ্যাম্বাসেডার গাড়ির মতো, বা যে কোনো ভাঙাচোরা, আমরা হাই এন্ড মডেলই ধরলাম, ভাঙাচোরা BMW ধরলাম, ঠিক একটা ইউএসবি পোর্টের মতো। এই যে এখানে যে ইউএসবিটা দেখছেন আছে, কিন্তু চলছে না। ওরকম হেক্টর আছে, মানে কখনো পাওয়ার আসছে, কখনো আসছে না। অনেকে যেটা বলছে যে কোনো মুহূর্তে কিন্তু মনে হচ্ছে হেক্টর চটকে একদম গোটা সিজনের জন্য বেরিয়ে যাবে। তো এই ব্যাপারে কিন্তু একটু সচেতন হওয়ার দরকার আছে। আরও একটা জিনিস বলবো, আমি দেখছি যে বিষ্ণুকে নিয়ে অনেকে বড্ড বেশি স্পর্শকাতর। দেখুন, আমি যখন একজন প্লেয়ারকে নিয়ে বলছি, বা অন্য যে কেউ ধরুন বলছে, সে বিষ্ণুকে নিয়ে বলছে, আপনার যদি বিষ্ণুর পক্ষে কিছু বলার থাকে, অবশ্যই বলার থাকতেই পারে, আপনি সেটা বলুন। কিন্তু যে ধরুন বিষ্ণুর কোনো সমস্যা নিয়ে বলছে, তাকে আপনি বলতে পারেন না যে আপনি কি ইস্টবেঙ্গলের ফ্যান, নাকি আপনি ইস্টবেঙ্গলের ফ্যান নয়। আপনি জানছেন কী করে? একজন ব্যক্তি হয়তো শুধু আমেরিকায় বসে ইস্টবেঙ্গল নিয়ে ভাবনা চিন্তা করছে, ইস্টবেঙ্গলের খেলা দেখছে, আপনি কোথাকার কে যে হঠাৎ করে বলছেন আপনি কি ইস্টবেঙ্গলের ফ্যান নয়। এই ধরনের না ছ্যাবলামি কথাবার্তা যত বলবে একটা দেশের মানুষ, তত দেশটা পিছিয়ে থাকবে। এই ব্যাপারে একটু সচেতন হওয়ার দরকার আছে। আপনার ভিন্ন মত থাকতেই পারে কোনো একটা বিষয়ে, তো আপনি আপনার ভিন্ন মত প্রকাশ করুন। কিন্তু যে ভিন্ন মতটা প্রকাশ করছে, আপনার সাথে যে সহমত নয়, আপনি যদি তাকে বলেন যে তুমি কি ইস্টবেঙ্গল ফ্যান, ভাই আমি বলবো ভাই তুমি কতদিন ধরে ইস্টবেঙ্গলের খেলা দেখছো? যে হয়তো তোমার সাথে ভিন্ন মত পোষণ করছে না বিষ্ণু সম্পর্কে, সে তোমার থেকে অনেক বেশি দিন ধরে খেলা দেখছে, তোমার থেকে অনেক বেশি মেধাবী, তোমার থেকে অনেক বেশি জীবনে সে ব্যক্তিগতভাবে সফল, সে হয়তো অন্য দেশে রয়েছে। এবং এইটা তোমাকে একটু ধন্যবাদ জানানো উচিত যে সে বিদেশে বসেও হয়তো সে ইপিএলে খেলা দেখছে, লা লিগার খেলা দেখছে, তার সাথে সাথেও সে কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটাও দেখছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার। একটা ভালো ব্যাপার হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে জানি বেশ কিছু ব্যক্তি, এর বাবা, কাকা, জ্যাঠা, অনেকেই যারা হয়তো ইস্টবেঙ্গলের খেলা দেখা ছেড়ে দিয়েছিলেন, মাঠে গিয়ে হয়তো টিভিতে বসে দেখছিলেন, তারা কিন্তু গতকালের ম্যাচের পর মাঠে যাওয়ার একটা আগ্রহ প্রকাশ করেছে। তো আমি যেটা বলছিলাম, গতকাল ম্যাচে 10,000-এর মতন জনসমাগম হয়েছিল, 10,000 থেকে একটু কম। কিন্তু এই যদি ইস্টবেঙ্গল যদি ভালো খেলতে থাকে, যদি ভালো প্লেয়ার আনতে থাকে, ভালো প্লেয়ার আনলে ভালো খেলবে, ভালো খেললে জিততে থাকবে, তখন দেখবেন আস্তে আস্তে অর্গানিক্যালি এই আবার মাঠে অ্যাটেন্ডেন্স বাড়ছে, মানে অর্গানিক গ্রোথ হবে, বা রিগ্রোথ বলা উচিত, অর্গানিক রিগ্রোথ হবে। আপনারা এখন হঠাৎ করে, আমি দেখছিলাম গতকাল মাঠে
বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান, আমি সাধারণ ফ্যানই ধরবো, সাধারণ ফ্যানের অবশ্যই মাথায় বুদ্ধি একটু কম থাকে। তো তারা হঠাৎ করে ফ্রাস্ট্রেশনের চোটে বলছিল এই আমাদের ক্লাবটা বিক্রি করে দিলেই ভালো হতো। হ্যাঁ, বলছিল বিক্রি করে দিলেই ভালো হতো, হয়তো বিক্রি শব্দটা বলেনি সে, কিন্তু বলছিল গোয়েঙ্কার হাতে তুলে দিলেই ভালো হতো। তো এই বিষয়ে আমার কোনো রাগ নেই, কেননা আমি এটা জানি যে ভারতবর্ষ যে 200 বছর পরাধীন ছিল ব্রিটিশদের হাতে, তার একটাই কারণ হচ্ছে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ব্যাপারটা মেনে নিয়েছিলেন। এই দাসত্ব, এই গুলামি বা এই চাকর বৃত্তি, এটা মেনে নিয়েছিল। এটা কিন্তু উপলব্ধি প্রথম করেছিল, অনেকেই করেছিল উপলব্ধি। আপনি দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখায় পড়বেন যে ও কিন্তু নেতাজি যখন ছাত্র বয়সে যখন বেরিয়েছিল, মানে একটা ভারত ভ্রমণে বেরিয়েছিল নেতাজি, তখন নেতাজি এটা উপলব্ধি করেছিল যে দেশের মানুষ ঠিক মানে খুব একটা বিচলিত নয়, যে একটা তারা দাস, মানে ব্রিটিশের আন্ডারে দাস, সেটা নিয়ে খুব একটা বিচলিত নয়, মানে তাদের মান সম্মান বোধটা এতটাই নিচে চলে গিয়েছে। তো সেই যে একটা পার্সেন্টেজ ছিল একটা বাঙালি সমাজের মধ্যে বা গোটা ভারতীয় সমাজের মধ্যে, সেটা কিন্তু আজও বর্তমান। তাই আজও দেখবেন অনেকেই মানে খুব আনন্দের সাথে মেনে নিয়েছে যে তারা একটা ব্যবসার গোলাম, কৃতদাসের মতন, এবং সেই ব্যবসায়ী বলে এটা আমার ক্লাব, মাই ওন ক্লাব, মাই ওন ফ্র্যাঞ্চাইজি, আমার ফ্র্যাঞ্চাইজি, আমি 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 ভীষণ তার মধ্যে আমিত্ব, এবং তা থাকবে না কেন কেন সত্যি সেই ক্লাবটাকে কিনে নিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু কেউ কিনে নেয়নি, এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার। যেটা যে বললাম যে একটা গণতান্ত্রিক পরিবেশে সমস্ত মত প্রকাশে একটা অবকাশ থাকা উচিত এবং তার প্রতি একটা সম্মান থাকা উচিত। তো যখন কেউ বলছে যে বিষ্ণু খারাপ, আমি কিন্তু তাকে ডাইরেক্ট বলছি না ভাই তোমার মাথায় বুদ্ধি নেই, আমি বলতেই পারি। এবং আমি এটাও বলছি যে মাঠে গিয়ে দেখেছি, এবং আগেও আমি অনুভব করেছি গত বছরও যখন মাঠে গিয়েছি, কেন গত বছর আমাকে বেশ কয়েকবার ভারতে আসতে হয়েছিল ব্যক্তিগত কাজে। তো আমি দেখেছিলাম যে অনেক মানুষ মনে করে সত্যি বিষ্ণু একটা অবতার, মানে এই বিষ্ণু ওই বিষ্ণুর একটা অবতার মনে করতেই পারে। তো আমি যেটা বলেছি, আবারও বলছি যে একটা প্লেয়ার যদি তার একটা বিশাল একটা টেকনিক্যাল প্রবলেম থাকে, সেটা কিন্তু ওভারনাইট যায় না। একটা ম্যাচে সে একটা লুলা ল্যাংলার মতো একটা শট মারলো, সেই শটটা ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে গেল, সে বলের লাইনের থেকেও বলটাকে আটকাতে পারলো না, সেটাতে বেশি ফারাক হয় না। তো এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন। আর বিদেশি নিয়ে কিন্তু একটুখানি সকলের বলা দরকার আছে। তো অনেকেই ভাবতে পারে এই ভাঙাচোরা দল নিয়ে যেরকম আমরা উতরে গেছি, 4-2 জিতে গেছি, রোজ রোজ হয়তো এরকম একটা ঘটতে থাকবে, এরকম তো রোজ রোজ ঘটবে না। আমি আবারও বলছি এই ভাঙাচোরা দল নিয়ে ঘোরাতে ঘোরাতে ইস্টবেঙ্গল কিন্তু ডিসেম্বরে বাকি দুটো ম্যাচও জিতে যাওয়া অন্তত উচিত। অস্কার ব্রুজো যেভাবে কোচিংটা করাচ্ছে, কিন্তু তারপর কিন্তু থুবড়ে পড়বে যদি না এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার সাথে সাথেই আমরা বেশ কয়েকটা অন্তত 3টে বিদেশি আমাদের কিন্তু অবশ্যই লাগবে। সকলে ভালো থাকবে।